প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন। বাংলাদেশ অর্থনৈতিক সরকার যারা এখন বর্তমানে দেশ পরিচালনা করতে আছে, তারা যে 8-9 মাস দেশ শাসন করছে, এখনও তারা আর কয় মাস দেশ শাসন করবে তা সঠিক বলা যায় না। শুনছি তারা নাকি ইলেকশন দেবে, পরবর্তীতে যে ইলেকশনে জয়লাভ করবে নতুন সরকার দেশ পরিচালনা করবে, সরকার গঠন করবে। কিন্তু এখন পিছনের দিকে মানে আগামীতে যারা দেশ শাসন করে গেছে বা যারা দেশ চালাইছে তাদের কথা বলা লাগে, আবার না বললেও হয়। আর আগামীতে যারা দেশ শাসন করবেন বা যারা করতেছেন, এখন সরকার একটা আইন করা উচিত। বর্তমান যারা আছেন, আইনটা হলো কি, এদেশে যুবক যারা আছে, ছেলে এবং মেয়ে, শিক্ষার মান আছে কিন্তু চাকরি পায় না, অনেক বেকার শিক্ষিত ঘরে। এমনও ফ্যামিলি আছেন যে এক এক ঘরে 2জন করে 3জন সরকারি চাকরি করে, কিন্তু এভাবে নিয়ম চলতে পারে না। এক এক ফ্যামিলি থেকে এক একজন সরকারি চাকরি করবে তার যোগ্যতা অনুযায়ী। এক একজন ফ্যামিলি থেকে, শিক্ষিত ফ্যামিলি সরকারি চাকরি করবে তার যোগ্যতা অনুযায়ী। এইরকম একটা বর্তমান সরকারের আইন করে যাওয়া উচিত, যে পরবর্তীতে আগামীতে যারা দেশ শাসন করবে, আমার যে ফ্যামিলিতে সরকারি চাকরি নাই তা আমার নাই, এর আমি সেই জন্য বলছি তা না। এরকমের আমার ভাই আছে, চাচাতো ভাই আমার, আমি বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, আমাদের দেশে সাধারণ বাংলাদেশি সাধারণ জনগণ আছে। অনেক ফ্যামিলিতেই চাকরি পায় না, বেকার শিক্ষিত ঘরে, কিন্তু তার যোগ্যতা চাকরি পায়। সরকার যেন এরকমের ভালো কোনো একটা পদক্ষেপ নেয়। আমরা তো শিক্ষিত না, আমরা সাধারণ খেটে খাওয়া লেবার শ্রমিক। তারপর ওটা বাংলাদেশ সরকারের দায়িত্ব। আল্লাহ হাফেজ।